বাংলাদেশের সকল মানুষ অপেক্ষা করে আছে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের জন্য। কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তার স্ত্রী সন্তান রাস্তায় নামলো কেন? ভবিষ্যতে এই হত্যার বিচার হবে কিনা তাদের মনে কি কোনো সন্দেহ আছে? এই দ্বিধাদ্বন্দ্ব এবং দাবির প্রেক্ষিতে দেশে এই ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে নির্বাচনের আগে, তাই এই দেশের জনগণ কখনো চায়নি। হাদির মতো একজন শহীদের স্ত্রী তার 11 মাসের সন্তানকে নিয়ে রাস্তায় নামতে হলো বিচারিক কার্যক্রমের অগ্রগতি ও নিশ্চয়তা চেয়ে। 11 মাসের সন্তান নিয়ে প্রথমবারের মতো স্বামী হত্যার বিচারের দাবিতে রাজপথে নামেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম। ছিলেন জুলাই 24 ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তাদের সঙ্গে একাত্মতা জানান এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে যে সমাবেশ হয়েছে ছাত্রদের, সরকারের পক্ষ থেকে কোনো দায়িত্বশীল ব্যক্তিবর্গের মাধ্যমে তাদের সাথে কথাবার্তা বলে এখনই সুষ্ঠুভাবে সমাধান করা উচিত ছিল, যাতে নির্বাচনের আগে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এই বিষয়টি আমরা এই দেশের মানুষ সকলেই জানি। তাই জাতীয় নির্বাচনকে সামনে রেখে যারা ছাত্রদের উপর হামলা করেছে তারা তো এই দেশের বাহিরের মানুষ নয়। তাহলে জাতীয় নির্বাচনকে ব্যাহত করবে এমন কার্যক্রম তাদের পরিচালনা করার কি দরকার ছিল? পৃথিবীতে কোনো সরকার হামলা মামলা করে গিয়ে আন্দোলন দমাতে পেরেছিলেন? আসলে যেসব পুলিশ, বিজিবি সদস্য এবং গুপ্ত ছাত্রলীগ এখানে হামলা চালিয়েছে, এরা প্রত্যেকেই চাইছে যে নির্বাচন না হোক, এবং তাদের এই অভিপ্রায় ইনকিলাব মঞ্চের কর্মীদের উপরে চাপিয়ে দিয়েছে। তারা তাদের ভাই হারিয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি ভাইয়ের বিচার হোক, এবং এটা হচ্ছে আমাদের দাবি। বাংলাদেশের বিদ্যমান তদন্ত সংস্থার উপর আমাদের আস্থা নেই। এখন পর্যন্ত ইন্টারিয়াম সরকার গভর্নমেন্ট থেকে কোনো বিচার করতে পারে নাই, এটা মনে করি এই সরকারের ব্যর্থতা। যতক্ষণ অবধি আমাদের ভাইয়ের হত্যার জন্য আমাদের কোনোভাবে আমাদের যে দাবি জাতিসংঘের তত্ত্বাবধানে, সেটা আমাদের জন্য মেনে নেওয়া না হবে। কত সুন্দর সমাধান, কত সহজ। ইনকিলাব মঞ্চের কর্মীরা, নেতারা, দায়িত্বশীলরা গত 1.5 মাস যাবৎ তারা বিচার চেয়ে আসছে। সেখানে বাংলাদেশের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান গিয়ে উপস্থিত হতে পারতেন, স্পষ্ট বলতে পারতেন এই বিচার আমরা চাই, আন্তর্জাতিক মিডিয়াতে নিউজ হয়ে যেত, হতো না? ইনকিলাব মঞ্চের বিক্ষোভ সমাবেশ চলতেছে, সেখানে আসিফ নজরুল গিয়ে হাজির, আমি এই বিচার চাই। অন্তত আন্তরিকতাটা তো প্রকাশ পেত। এত শুদ্ধ একটা ছেলে, কাউকে একটা গালি দেওয়ার ছেলে না। লক্ষ লক্ষ মা বোন এই জাবেরকে ভালোবাসে, জুমাকে ভালোবাসে। তাই দেশের সাথে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই বিশৃঙ্খল পরিবেশটি সমাধান করবে আন্দোলনরত শিক্ষার্থী ও জনগণকে নিয়ে একটি নির্বাচনমুখী পরিবেশ সৃষ্টি করাই রাষ্ট্রের এখন মূল লক্ষ্য হওয়া উচিত।